না শিয়াদের আকীদা না জানা থাকার কারণে আমাদের অনেক মানুষ, এই যে ইব্রাহিম রাইসি তিনি মারা গেলেন, এতে মানুষ হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ বলছে যে ইন্না লিল্লাহ, আর কিছু মানুষ বলছে আলহামদুলিল্লাহ। তা আমরা আজকে জানার চেষ্টা করব কয়েক মিনিটের মধ্যেই যে আসলে শিয়াদের আকীদা কি। এখন আমরা কি বলবো, ইন্না লিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? তারা কি কাফের, শিয়ারা কি কাফের? এই জিনিসটি আসলে জানার দরকার। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস জানবো, সেটা হচ্ছে তাদের আকীদাগুলো কি। তাদের আকীদা হচ্ছে, যে আকীদাটি পাওয়া যায় সেটা হচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন বিভিন্ন সময় ওহী নিয়ে। তাদের বিশ্বাস হলো আসলে আলীর কাছে আসতে ভুলে গিয়ে তিনি নবীর কাছে গেছেন, এটা তাদের আকীদা। জিব্রাইল ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদের কাছে গেছেন, এটা হচ্ছে তাদের এক নম্বর আকীদা। আরও তারা যা বিশ্বাস করে সেটা হচ্ছে কোরআনে অনেক ভুল রয়েছে, কোরআনে অনেক ভুল রয়েছে। এমনকি তারা বিশ্বাস করে কোরআন হচ্ছে 90 পারা, নাউজুবিল্লাহ। কোরআন তারা মনে করে কোরআন হচ্ছে 90 পারা, কিন্তু আমরা জানি কোরআন হচ্ছে 30 পারা। আরও যে বিশ্বাস করে, তারা মনে করে যে তাদের যারা ইমাম, তাদের কবর জিয়ারত করা হজ এবং উমরার সমান নেকি, নাউজুবিল্লাহ। কাবা ঘরে হজ করার চাইতে তাদের ইমামদের কবর জিয়ারত করা তার চাইতে বেশি সওয়াব, তারা এটা মনে করে। এই কথাটা পাবেন কোথায়? সেটা হচ্ছে সাওয়াবুল আমাল ওয়া ইকাবুল আমাল, পৃষ্ঠা নম্বর হচ্ছে 121 এবং 122 পৃষ্ঠায়, সবগুলোর পৃষ্ঠা নাম্বার উল্লেখ রয়েছে। আমরা ইচ্ছা করলে সেইগুলি দেখতে পারবো ইনশাআল্লাহ। আরও যে বিশ্বাসটি করে, আমরা যে কালেমা পড়ি, পূর্ণাঙ্গ কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা এটা বলে যে এটা পরিপূর্ণ কালেমা নয়। আরও তারা যোগ করে, সেটা হচ্ছে ওয়া আলিকুন ওয়ালিউল্লাহ, এটা তারা যোগ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আবার একটু যোগ করে। এবং মৃত্যুর সময় তাদের যারা মৃত্যুর পথযাত্রী, তাদের কাছে গিয়ে এই কথাগুলি তারা ব্যক্ত করে। তালকিন, যেটাকে আমরা সহজ ভাষায় বলি তালকিন, এটা তারা বলতে থাকে। আরও যেটা তারা বিশ্বাস করে যে হযরত আবু বকর, উমর, উসমান এরা হলো কাফের, নাউজুবিল্লাহ। এবং এটাও তারা বলে যে এদেরকে যারা কাফের বলবে না, তারা পৃথিবীর সবাই হলো কাফের, নাউজুবিল্লাহ। এই কথাটা পাবো কোথায়? ফরউল কাফি খণ্ড 3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 224 পৃষ্ঠায় কথাটি রয়েছে। এরপরে আরও যে বিশ্বাস তারা করে, সেটা হচ্ছে ইসলামে যে জিনিসটা নিষিদ্ধ, অর্থাৎ মোতাবিবাহ। মোতাবিবাহ আবার কি? মোতাবিবাহ ওটাকে বলা হয় সাময়িক বিয়ে। ধরেন আপনি এখান থেকে ঢাকা গেছেন, ঢাকায় গিয়ে 5-6 দিন থাকবেন, বা 1 মাস বা 2 মাস বা 2 বছর থাকবেন। ওই 1 মাস 2 বছরের জন্য ওই বিয়েটা করে ওখান থেকে যখন চলে আসবেন ওটা ছেড়ে দেবেন। ইসলামে এটা হচ্ছে একেবারে নিষিদ্ধ। তারা এটুকু ক্ষান্ত হয়নি, তারা এটাও বিশ্বাস করে যারা এটা করবে না, একজন মুমিন নারীর সাথে মোতাবিবাহ করা 70 বার কাবা জিয়ারত করার চাইতেও উত্তম তারা মনে করে। এটা করলে কাবা ঘর 70 বার জিয়ারত করলে যা নেকি, তারা এটা করলে তার সমপরিমাণ নেকি দিবেন, এই কথা তারা বিশ্বাস করে। আরও যে কথাগুলি পাওয়া যায়, সেটা হচ্ছে আবু বকর, উমরকে প্রতি হজের মৌসুমে জামারাতে রাখা হয়, যেন পাথর নিক্ষেপের সময় তাদেরকেও পাথর নিক্ষেপ করা হয়। জামারায় মানুষ কি করে? শয়তানকে পাথর মারতে যায়। তারা মনে করে আবু বকর এবং উমর, ওই যে রাসূলের পাশে যে তাদের কবর রয়েছে, তারা মনে করে যে ওই জামরাতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ওই উদ্দেশ্যে তারা হচ্ছে পাথর নিক্ষেপ করে। এরপরে সিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু, হাফসা রাদিয়াল্লাহুকে
তারা কাফের মনে করে। অথচ হযরত আয়েশা এবং হাফসা এরা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এই পৃথিবীতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, অথচ তাদেরকে কাফের বলে। কেন কাফের বলে? সেটা হচ্ছে একটা মিথ্যা অপবাদ, যৌনের একটা মিথ্যা অপবাদ। সূরা নূরে সেই প্রতিবাদটা করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তিনি হচ্ছেন এই খারাপ কাজে তিনি ছিলেন। সাথে সাথে আয়াত আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, অথচ তারা মনে করে যে এর জন্য হচ্ছে তারা কাফের। এরপরে তারা, আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি তারা কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা হচ্ছে 3 ওয়াক্ত সালাত পড়ে। তাদের আজানও হলো ভিন্ন এবং তারা মনে করে জুমার সালাত ফরজ না, অথচ আল্লাহ তাআলা সূরা জুমায় তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার সালাত হচ্ছে পৃথিবীর মানুষের প্রতি হলো ফরজ। কিন্তু তারা মনে করে জুমার সালাত ফরজ নয়। কতদিন পর্যন্ত? ইমাম মাহদী আসার আগ পর্যন্ত মানুষের উপর জুমার নামাজ ফরজ নয়। এটা কোথায় পাবেন? মিফতাহুল কারামা খণ্ড হচ্ছে 2, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69, সেখানে সে কথাটি রয়েছে। এরপরে শিয়ারা এটাও বিশ্বাস করে কিয়ামতের দিন আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে না, জবাবদিহি করতে হবে তাদের ইমামদের কাছে, এটা তারা বিশ্বাস করে। এরকম প্রায় 35টা তাদের বিশ্বাস আকীদা রয়েছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভালো মানুষ কোনটি, তারা বলবে যে মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভালো মানুষ কোনটি, তখন বলবে ঈসা আলাইহিস সালাম। আর যদি শিয়ারাকে জিজ্ঞাসা করা হয় যে উম্মতে মুহাম্মদের সবচেয়ে খারাপ ব্যক্তি কারা, তারা বলবে যে এই উম্মতে মুহাম্মদী অর্থাৎ মানব জাতি, সুন্নিরা, তারা এটাও বিশ্বাস করে। তো এই হলো তাদের অবস্থা। এখন আমরা করব কি? আমাদের করা উচিত, যদি এইরকম বিশ্বাস থাকে, আকীদা থাকে, কোরআন হচ্ছে 90 পারা, তারপরে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, এদেরকে যারা কাফের বলবে, কোরআনকে যারা বিশ্বাস করবে না, কালেমাকে বিশ্বাস করবে না, কালেমার সাথে আরেকটু যোগ করতে হবে, এইরকম যদি তার বিশ্বাস থাকে তাহলে হচ্ছে সে কাফের, নিঃসন্দেহে কাফের। এটা সবাই পৃথিবীর উলামায়ে কেরাম এক বাক্যে স্বীকার করেছেন। এবং সালেহ ইবনে উসাইমিন তিনি এই যে রাইসি সম্পর্কে তিনি একটি কথা বলেছিলেন। তিনি যখন জিয়ারতে গেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতে, যখন জিয়ারত করলেন ঠিক সেই সময়তে হযরত আবু বকর এবং হযরত উমরের যে কবর রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই, তাদেরকে তিরস্কার করেছিলেন। ঠিক সেই কথাটাই তারপরের দিনই জুমা তিনি উল্লেখ করেছেন যে এদেরকে যারা কাফের বলবে তারাও হচ্ছে কাফের। এই কথাটি নেটে রয়েছে, আমরা দেখতে পারব। অতএব আমাদের উচিত হবে যারা এই সম্পর্কে এই বিশ্বাস, এই আকীদা যারা লালন করবে তারা হচ্ছে নিঃসন্দেহে কাফের। আমরা কিছুই না বলে আমরা এটাই চেষ্টা করব, যদি তার ঈমান থাকে, ভালো হয়, তার ভালো আকীদা, এই আকীদা এগুলো অনেক মানুষ আছে কিন্তু ভালো আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, আবু বকরকে ভালোবাসে, উমরকে ভালোবাসে, এরকমও রয়েছে। তো ঢালাওভাবে আমরা সকলকে যে কাফের বলবো এই কথা যারা মুহাদ্দিসে কেরাম, উলামায়ে কেরাম তারা এই কথা বলেননি। আমরাও যাতে করে এগুলি থেকে বিরত থাকি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বেধর্মীদের যত পরিকল্পনা, এই শিয়া এই গোষ্ঠীর ইতিহাস যদি আমরা দেখি, যে প্রতিষ্ঠা করছে সে একজন ইহুদি, সে একজন ইহুদি। আমরা ইতিহাস যদি দেখি এই কথাটি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীর বেধর্মীরা বিভিন্নভাবে তারা উদ্যোগ নিয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চেষ্টা করব ভালোভাবে বুঝাতে। উলামায়ে কেরাম মানুষ যারা রয়েছে, যার যা অবস্থান থেকে যেখানে
আপনার প্রতিবাদ করার দরকার, ঠিক সেই জায়গাতে ভালোভাবে যাতে করে প্রতিবাদ করতে পারা যায়। আল্লাহ তুমি আমাদের এই যোগ্যতা, এই ক্ষমতা, এই শক্তি আল্লাহ তুমি আমাদের সকলকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।